বিসমিল্লাহির রহমানের রাহিম। আল বিদায়া ওয়ান নিহা, ইসলামের আদিয়ন্ত ইতিহাস, প্রথম খণ্ড। ৭ জমিন সৃষ্টির রহস্য। পর্ব ২। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। আবু দাউদ রহমাতুল্লাহ অনুরূপ বর্ণনা করেছেন এবং এর শেষাংশে রয়েছে, প্রত্যেক আকাশের পুরুত্ব হল ৫০০ বছরের পথ। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বলেন, হাদিসটি গরীব। হাফেজ আবু বক্কর আল বাইহাকি রহমাতুল্লাহ আল আসমা ওয়াস সিফাত গ্রন্থে অনুরূপ হাদিস উল্লেখ করেছেন। ইমাম তাবারানী রহমাতুল্লাহ আওসাত গ্রন্থে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। ইমাম ইবন জারির রহমাতুল্লাহ কাতাদা রহমাতুল্লাহ থেকে বর্ণনা করেন যে, অর্থাৎ প্রত্যেক জমিনের মাঝে দূরত্ব রয়েছে। ইমাম ইবন আবি হাতিম রহমাতুল্লাহ অনুরূপ কথা বলেছেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ বলেন, হাদিসের বাহ্যিক অর্থ দ্বারা এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা ৭টি জমিন সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটির মাঝে দূরত্ব বিদ্যমান রয়েছে। কাব আল-আহবার রহমাতুল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ৭টি জমিন সৃষ্টি করেছেন এবং প্রত্যেক দুটি জমিনের মাঝে ৫০০ বছরের দূরত্ব রয়েছে। প্রথম জমিনে রয়েছে জিন জাতি, দ্বিতীয় জমিনে রয়েছে বায়ু, তৃতীয় জমিনে রয়েছে পাথর, চতুর্থ জমিনে রয়েছে সালফার, গন্ধক, পঞ্চম জমিনে রয়েছে আগুন, ষষ্ঠ জমিনে রয়েছে অন্ধকার এবং সপ্তম জমিনে রয়েছে সাজিন, আর এটাই হল ইবলিস ও তার সৈন্যদের আবাসস্থল। ওয়াহব ইবনু মুনাব্বিহ রহমাতুল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ৭টি জমিন সৃষ্টি করেছেন। প্রত্যেক জমিনটি ৫০০ বছরের পথ পুরু, আর প্রত্যেক দুটি জমিনের মাঝে ৫০০ বছরের দূরত্ব রয়েছে। প্রথম জমিনের উপরে রয়েছে জাফিয়া নামক বায়ু, যা দ্বারা দ্বিতীয় জমিনকে আবদ্ধ করে রাখা হয়েছে। দ্বিতীয় জমিনের উপরে রয়েছে কঠিন পাথর, যা দ্বারা তৃতীয় জমিনকে আবদ্ধ করে রাখা হয়েছে। তৃতীয় জমিনের উপরে রয়েছে লোহা, যা দ্বারা চতুর্থ জমিনকে আবদ্ধ করে রাখা হয়েছে। চতুর্থ জমিনের উপরে রয়েছে অন্ধকার, যা দ্বারা পঞ্চম জমিনকে আবদ্ধ করে রাখা হয়েছে। পঞ্চম জমিনের উপরে রয়েছে আগুন, যা দ্বারা ষষ্ঠ জমিনকে আবদ্ধ করে রাখা হয়েছে। ষষ্ঠ জমিনের উপরে রয়েছে তুষার, যা দ্বারা সপ্তম জমিনকে আবদ্ধ করে রাখা হয়েছে। আর সপ্তম জমিনের উপরে রয়েছে আরশ। তবে এ সকল বর্ণনা ইসরায়েলি রিওয়ায়াত, যা গ্রহণ বা প্রত্যাখ্যান করার ব্যাপারে নীরবতাই শ্রেয়, কারণ এগুলোর সত্যতা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে জমিন ৭টি রয়েছে, আর এ ব্যাপারে কারও দ্বিমত নেই। আল্লাহ তাআলাই অধিক জ্ঞাত। নূহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কি জানো যে তোমাদের নিচে এটা কি? আমরা বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ওটা হল জমিন। তোমরা কি জানো যে তার নিচে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলই অধিকতর জ্ঞাত। তিনি বললেন, ওটার নিচে রয়েছে আরেকটি জমিন। তোমরা কি জানো এ দুটির মাঝে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ৫০০ বছরের পথ। এভাবে তিনি নিচে আরও ৭টি জমিনের কথা উল্লেখ করেন এবং বললেন, আল্লাহর শপথ, যদি তোমাদের কাউকে নিচের দিকে নিক্ষেপ করা হয় তবে সে প্রথম জমিন থেকে অন্য জমিনে পতিত হতে হতে সপ্তম জমিনে গিয়ে ঠেকবে। তারপর তিনি নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করেন। সূরা হাদীদ, সূরা ৫৭, আয়াত ৩। অর্থ, তিনিই প্রথম, তিনিই অন্তিম, তিনিই ব্যক্ত এবং তিনিই গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবগত। সূরা হাদীদ, সূরা ৫৭, আয়াত ৩। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ এবং আরও একাধিক ব্যক্তি হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে উল্লেখ করে হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু এতে পূর্বের হাদিসের মধ্যে ৫০০ বছরের দূরত্বের উল্লেখ রয়েছে। আবার বর্ণনার শেষে তিনি একটি কথা উল্লেখ করেছেন, যা আমরা পূর্বে হাম্মাদের সূত্রে আয়াতে তাফসিরে উল্লেখ করেছি। তারপর ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বলেন, এ সূত্রে হাদিসটি গরীব, অস্বীকৃত। অথচ দিকে ইবন জারির রহমাতুল্লাহ তাঁর তাফসিরে কাতাদা
রহমাতুল্লাহ সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। সনদটি দুর্বল হলেও আমি বলব আল্লাহই ভালো জানেন। হাফিজ আবু বকর আল বাইহাকি রহমাতুল্লাহ আল আসমা ওয়াস সিফাত গ্রন্থে এবং তাবারানী রহমাতুল্লাহ আল আওসাত গ্রন্থে অনুরূপ হাদিসটি বর্ণনা করেছেন। তবে তার সনদ সহিহ নয়। আল্লাহই সর্বজ্ঞ। আরশের বর্ণনায় উল্লেখিত পাহাড়টি মেঘ সংলগ্ন হাদিসটি সপ্তম আসমান থেকে আরশের উচ্চতা বর্ণনার এ হাদিস এবং এর অনুরূপ কয়েকটি হাদিসের বর্ণনার মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমোক্ত হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আনান আকাশের মধ্যকার দূরত্ব হল 500 বছর এবং তার পুরুত্ব অনুরূপ। পক্ষান্তরে জমিন প্রসঙ্গে বর্ণনাকারী বলেছেন যে এর প্রথম স্তর 70 বছরের পথের পুরুত্বের। এ তথ্যটি গরীব ও সহিহ হাদিসের সম্পূর্ণ পরিপন্থী। এছাড়া এটা দলিল প্রমাণ ব্যতীত হাদিস ও আয়াতের সাধারণ অর্থের বিপরীত অর্থ প্রকাশ করার নামান্তর। আল্লাহই সম্যক জ্ঞাত। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন প্লিজ।